আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে স্ক্রিনেতে দেখা যাচ্ছে এই গাভীকে কৃত্রিম প্রজনন করার জন্য আছি। এই আঙ্কেল কিছুদিন আগে এই গাভীকে ষাঁড় দ্বারা প্রজনন করছে। আমরা তার মুখ থেকে শুনবো যে কৃত্রিম প্রজনন এবং ষাঁড়ের মধ্যে পার্থক্যটা কী এবং কী কী সুবিধা এবং কী কী অসুবিধা আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আদাব আঙ্কেল, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে যে গাভীটিকে কৃত্রিম প্রজনন করার জন্য আছি, এর পূর্বে কি করছিলেন? আমি যেহেতু আমার গরুর বয়স কম, আমি প্রথম পর্যায়ে আমি ওই হিট আসার পরবর্তীতে মানে গরুটাকে আমি সার দিয়ে থাকি, তাই আমি বীজ দিই নাই। তো আমি একে একে দুইবার সার দেওয়ার পরেও যে গাভীটি মানে প্রজনন ক্ষমতা ধারণ ক্ষমতা সে করতে পারেনি। তো না পারার কারণে আমি পরবর্তীতে জিনিসটা গাভীটাকে আমি পরে এই বীজ দ্বারা প্রজনন করতে সক্ষমতা কয়বার আপনি প্রজনন করছিলেন ষাঁড় দ্বারা? বিগত দিনে দুইবার প্রজনন করেছি। বয়স কেমন? বয়স গাভীটির বয়স প্রায় 2 থেকে 2.5 বছর বয়স হবে। অদাঁত গরু। তাহলে যেহেতু অদাঁত, আজকে আমরা মূলত এখানে কৃত্রিম প্রজনন করবো। তাহলে ষাঁড় দোয়া থেকে কৃত্রিম প্রজনন সুবিধা কি অসুবিধা কি? না, অবশ্যই তো আছে। আমি একজন পশুপালক, আমি সে হিসেবে আমার অভিজ্ঞতা দ্বারা আমি বলতে চাই যে সর্বোপরি গাভীকে বীজ প্রজনন করাটা সবচাইতে উত্তম এবং বেটার, এটা আমি মনে করি। কিন্তু কোনো একটা ভুল বশত কারণে আমি এই পদ্ধতিটা নিয়েছিলাম, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। এমত অবস্থায় আমি এখন সিদ্ধান্ত চেঞ্জ করতেছি। আমি বর্তমানে এখন গরুকে বীজ দ্বারা প্রজনন ক্ষমতা, যেহেতু গাভীটিকে কৃত্রিম প্রজনন করার আগে হয়নি, ষাঁড় দ্বারা প্রজনন করা হয়েছে, সেহেতু ইনফেকশনও কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে এখন যদি বীজটা প্রয়োগ করা হয়, যদি কনসেপ্ট না আসে, সেই ক্ষেত্রে হলিল হওয়া যাবে না, কিন্তু অবশ্যই। তাহলে এখানে কি বীজ প্রয়োগ করবে সেই সম্পর্কে কোনো ধারণা আছে? আমি একটু ডাক্তারের সঙ্গে একটু পরামর্শ করবো, সাজেশন নেবো যে উনি আমাকে কোন বীজটা প্রজনন করলে আমার জন্য একটু উপকার হবে এবং মঙ্গল, আমি সেটাই ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি যে বীজটা নেবো আমি যেন ভালো গুণগত মানসম্মত বীজটা আমি চাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে মঞ্জুরুল আলম রানা সিমেন্টসটা প্রয়োগ করবে। যেহেতু আপনারা তাকে ইনফর্ম করেছেন গাভী হিট আসার সম্পর্কে, গাভী ধরেন, সমস্যা নেই, সুন্দর করে ধরেন। আগে যেহেতু চেক দিক গাভীটা যে প্রজনন ক্ষমতা কতটুকু কি, সুন্দর করে ধরেন। সবগুলো দেখো, যেহেতু মানে আগে ষাঁড় দ্বারা প্রজনন করেছিল। যে ডাক্তারকে ইনফর্ম করেছেন সেই ডাক্তার হচ্ছে এসিআই এর এআই কর্মী। এসিআই কোম্পানি, এসিআই সম্পর্কে জানেন তো? এসিআই লবণ, এসিআই সার, এসিআই মানে বীজ, এসিআই ওষুধ, কীটনাশক, বিভিন্ন মানে মাল্টিন্যাশনাল কোম্পানি। যেহেতু কি খবর রানা, কি দেখলা? গাভীটি এখন পরিপূর্ণভাবে হিটে আছে, একে এখন ইনসেমিনেশন করার সঠিক সময়। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে। আমি আশাবাদী যে ইনশাআল্লাহ কনসেপ্ট হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। গাভীটিকে আমি এসিআই এর 7.5 আছি এই সেট ক্রস সিমেন্ট আমি দিতে যাচ্ছি। হলস্টিন ফিজিয়ানের 87% সিমেন্টস প্রয়োগ করবে এখানে। যাই হোক, সিমেন্টসের কার্যক্রম এখন অনেকেই মানে জানতে চান যে সিমেন্টস প্রসেসিংটাকে আসলে প্রথমে সর্বপ্রথম গাভীটিকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার পর এর রং, কালার এবং বয়সের উপর নির্ভর করে বীজটাকে আপনারা প্রসেসিং মানে বীজটাকে করবেন, আগে সিলেক্ট করবেন যে কোন বীজটা এই গাভীর মধ্যে ইনজেক্ট করা দরকার। অনেক ক্ষেত্রে আমরা মেজারমেন্ট করতে পারি না, যে আসলে দেখা যাচ্ছে যে কালারের ওপর ডিফেন্স করে সিমেন্টসটা প্রয়োগ করতে হয়। সেই ক্ষেত্রে বিশেষভাগই লোকই ভুল করে থাকে। যেমন শাহিওয়ালের সিস্টেম আছে, সেই জায়গায় ফিজিয়ান পুশ করেছে, বাছুরটা আসবে আসলে ক্রস। আর এখানে দেখেন একটা মানে কালো আকৃতি আছে, এখানে যদি ফিজিয়ান পুশ করে তাহলে অবশ্যই বাছুরের মান আসবে অনেক ভালো। সেজন্য তো এই করা। আর দেখেন নাইট্রোজেন ক্যান থেকে
সিমেন্টসের স্টোরেজ বের করা হচ্ছে। ওরকের ইয়ের উপর তো সবকিছু নির্ভর করে। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু গাভীটিকে আগে ষাঁড় দ্বারা প্রজনন করেছিলেন, প্রথম যেহেতু এখন মানে কৃত্রিম প্রজনন করা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ। এই কৃত্রিম প্রজনন যদি মিস যায়, হ্যাঁ। মিস যেতেই পারে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, যদি মিস যায় তাহলে মানে হরলিল হওয়ার কোনো কারণ নাই, ইনফর্ম করবেন, রিপিট করে আবার দিয়ে দেবে, কারণ এখন ওর মধ্যে মনে হয় ইনফেকশনের কিছু ইয়ে থাকতে পারে। সেটা এখন ডাক্তার সাহেব ভালো বুঝতে পারবে, কারণ ওখানে তো হাত দিয়ে বিশ্লেষণ করা যায়, ইনফেকশন তো ওইরকম ভাবেও আপনারা বুঝতে পারবেন না যে কিরকম ভাবে। না না, আমরা বুঝতে পারবো না, এটা শুধু ডাক্তাররা একটু এর কিছু গুণাগুণ বুঝতে পারবে। নেকড়া লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটাকে অবশ্যই টাইম লাইনে সেভ করে রাখবেন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং শেয়ার করে দেবেন। বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যেসব দর্শক শ্রোতারা আছেন, অবশ্যই আপনারা কৃত্রিম প্রজনন সম্পর্কে যদি কোনো কিছু জানতে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। সিমেন্টসের প্রসেসিং করা শেষ, এখন ইনজেক্ট করা হবে গাভীর মাথায়। প্রতিদিন খাওয়া আগে আগে 1 ঘন্টা পাস ইয়ে করবেন, খোল খোল খুদে ভাত কয়দিন বাদ? না, সেটা ডাক্তার সাহেব ওই হাত দিতে তো আমি বুঝতে পারি, যদি কোনো ইনফেকশনও থাকে তাহলে সেটা তাই বুঝতে পারি। কিছু খারাপ কিছু বলা যায় কাকা? না, বীজ দেওয়ার পরে খোল ফসলে নেই যাবেন। হ্যাঁ, কত বুঝলি পায় একদম মিস নেই, কোলে করে খারাপ হয়ে যাবে। না না, খোলে যাবে, কোনো খোলে পাশে 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 ওই ইনফেকশনের কারণে যে কোনো হ্যাঁ খোল ফলে হয় হে এই খাবার তো গরম হয়ে চলে যাবে। যাই হোক, সিমেন্স ইনজেক্ট করা হয়ে গেছে আল্লাহর রহমতে। দেখতে থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।